ফার্মা ওয়ারিয়র চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমরা আলোচনা করতে যাব WBHRB তরফ থেকে জারি করা হয়েছে এডিট অপশনের একটা নোটিফিকেশন, সেটা নিয়ে ডিটেলসে কথা বলবো। কারা এই এডিট অপশনে এডিট করতে পারবে এবং নিউ কোনো অ্যাপ্লিকেশন অ্যাপ্লাই করতে পারবে কিনা এই মুহূর্তে দাঁড়িয়ে, কারণ অনেকেই প্রায় সিবিটি এক্সাম হবে না ভেবে অনেকে অ্যাপ্লাই করে, তারা অ্যাপ্লাই করতে পারবে কিনা, কী কী জিনিস এডিট হবে এবং আরও বিস্তারিত তথ্য নিয়ে আজকে কিন্তু শুরু করবো আজকের ভিডিও। তো যারা তোমরা ফার্মা ওয়ারিয়র চ্যানেলে এখন পর্যন্ত নতুন এসেছো তারা কিন্তু অবশ্যই ফার্মা ওয়ারিয়র চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, কারণ এখানে দেওয়া হয়ে থাকে রেগুলার জব আপডেট, নোটিফিকেশন আপডেটের সঙ্গে ক্যারিয়ার গাইডেন্স, তো সব কিছু একই প্ল্যাটফর্মে পাওয়ার জন্য অবশ্যই কিন্তু সাবস্ক্রাইব করে দেবে। তো প্রথমে শুরু করে নেবো আমি WBHRB ওয়েবসাইটে গিয়ে, যেটার জন্য আমরা সার্চ করে নিয়েছি www.hrb.gov.in। তারপরে আমরা এরকম ওয়েবসাইটে চলে গেছি, এখান থেকে নোটিশ সেকশনে গেছি এবং সেই নোটিশ সেকশন থেকে আমরা কিন্তু নোটিশটা পেয়ে গেছি। তো তোমরা যদি নোটিশটা ডাইরেক্টলি পেতে চাও তাহলে কিন্তু অবশ্যই ফার্মাসি টেলিগ্রাম গ্রুপ এবং হোয়াটসঅ্যাপ গ্রুপে জয়েন করে নিও। তো প্রথমে আমি তোমাদেরকে যেটা দেখাবো সেটা সাবজেক্ট লাইনটা তোমরা একটু ভালো করে ফলো করো, যেখানে বলা হয়েছে গাইডলাইন টু ক্যান্ডিডেটস ফর অ্যাভেলিং এডিট অপশন বলে, যেখানে তোমাদেরকে পুরো এখানে বোঝানো হয়েছে কীভাবে তোমাদের এই এডিট অপশনগুলো থাকবে এবং এখানে কীভাবে তোমার এডিট করতে হবে। তো প্রথমে এখানে যে প্রশ্নগুলো তোমাদের মধ্যে অ্যারাইজ হবে সেটা হচ্ছে কারা এই এডিটটা করতে পারবে, এডিটে কী কী অপশন এডিট করা যাবে, কি মানে কি নতুন কিছু অ্যাড করা যাবে কিনা, কোনো এক্সপিরিয়েন্স অ্যাড করতে পারবো কিনা, এবং কোনো ডকুমেন্টসটাকে চেঞ্জ করা যাবে কিনা, নতুন কোনো ক্যান্ডিডেট থাকলে সেখানে অ্যাপ্লাই করতে পারবে কিনা, কারণ অনেকেই প্রায় মেসেজ করছিল আমাদেরকে যে আমরা তো সিবিটি বেস এক্সাম হবে না ভেবে আমরা অ্যাপ্লাই করিনি, তো সেই মুহূর্তে দাঁড়িয়ে যখন নোটিফিকেশন চেঞ্জ করা হয়েছে তাহলে সেক্ষেত্রে কি অ্যাপ্লাই ডেট হবে কিনা, সেগুলো নিয়ে একটা বিশাল বড় কোশ্চেন থেকে যায়। এছাড়াও এখানে এডিট উইন্ডোতে কী কী জিনিস এডিট করতে পারবে এবং তার জন্য কী প্রসিডিউর রয়েছে সমস্ত কিছু তোমাদের সঙ্গে কিন্তু আজকে ডিসকাশন করবো। তো প্রথমে আমরা দেখে নেবো এই এডিট উইন্ডো অপশনটা কতদিনের জন্য ওপেন থাকবে। তো এডিট উইন্ডো অপশনটা যেটা ওপেন থাকছে সেটা হচ্ছে 8/12 মানে 8ই ডিসেম্বর থেকে শুরু করে তোমরা 10ই ডিসেম্বর মাত্র 2 দিনের সময় পাবে, সেটা আবার বিকাল 5টা পর্যন্ত, প্রায় 2 দিনের থেকেও প্রায় কম সময় পেতে চলেছো তোমরা এই ফর্মটি ফিল আপ করার জন্য। মানে এডিট অপশন যদি কিছু এডিট করার থাকে, কোনো অপশন যদি এডিটে মনে হয় যে এডিট করার দরকার রয়েছে, সেগুলো তোমরা এডিট করতে পারবে এবং সেই অনুযায়ী তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা অ্যাকসেপ্ট হবে কি রিজেক্ট হবে সেগুলো কিন্তু ডিপেন্ড করছে। তো তোমরা কী কী জিনিস সেখানে এডিট করা যাবে সেগুলো বলবো। তো এখানে প্রথমে এডিট উইন্ডোতে কী কী করা যাচ্ছে সেটা দেখে নাও, যে এখানে কিন্তু কোনো রকমভাবে তোমার নাম, তোমার ডেট অফ বার্থ, এই ধরনের জিনিসগুলো কিন্তু তোমরা এডিট করতে পারবে না। এখানে শুধুমাত্র দেখা গেলো তোমার কোনো এক্সপিরিয়েন্সের ডেট ভুল করেছো, কিছু মানে তোমার অ্যাড্রেস ভুল করেছো, তোমার এডুকেশন কোয়ালিফিকেশনের যে পাস আউট ডেট আছে সেগুলো ভুল করেছো এবং যেখানে পার্সেন্টেজ রয়েছে পার্সেন্টেজগুলো ভুল করেছো, সেই সব জিনিসগুলো কিন্তু তুমি এখানে ইজিলি এখানে ঠিক করতে পারবে। এবং সেই সঙ্গে সঙ্গে তোমার যে আপলোড ডকুমেন্টসগুলো ছিল সেই ডকুমেন্টসগুলো যদি তোমরা কোনো কারণে মডিফিকেশন করতে চাও, সেক্ষেত্রে তোমার কাস্টের সার্টিফিকেট হতে পারে বা তোমার এডুকেশন সার্টিফিকেট যেগুলো তোমরা হয়তো আপলোড করোনি, বা অনেকেই বা রেজিস্ট্রেশনের সঙ্গে সার্টিফিকেটটাকে আপলোড করোনি, তো সেই সব জিনিসগুলো তোমরা কিন্তু এখান থেকে আপলোডটা করতে পারবে। আর এখানে সবথেকে একটা মজাদার বিষয় বলা রয়েছে, এটা খুব ভালোভাবে নজরে তোমরা রেখে দিও, যেখানে বলা হয়েছে যে এই যে এডিট অপশনটা ওপেন হবে সেটা কিন্তু একবারই ওপেন হবে। মানে তুমি যদি একবার এডিট অপশন ওপেন করে নাও, সেকেন্ড টাইম কিন্তু এডিট অপশন আর ওপেন করতে পারবে না। তো সিঙ্গেল চান্সে তোমাকে কিন্তু এডিটটা করতে হবে, সে যতই এরর থাকুক বা যাই হোক, বা বিভিন্ন কারণে যদি তোমার একবার এডিট অপশন ওপেন করে দেওয়ার পর যদি বন্ধ হয়ে যায় তাহলে কিন্তু সেকেন্ড টাইম আর তুমি এডিট করতে পারবে না। তো খুব সাবধানে খুব তাড়াতাড়ি তোমাকে এডিটের কাজটা করতে হবে, এটা কিন্তু খুব ভালোভাবে কিন্তু নজর রেখে দিও। ওয়ানলি ওয়ান্স কিন্তু মেনশন করা রয়েছে এবং এর সঙ্গে এটাও বলা হয়েছে সাবমিটেড দ্য অ্যাপ্লিকেশন, যেটা ফর্ম তোমরা সাবমিট করবে সেটা কিন্তু অবশ্যই সমস্ত প্রসিডিউর করার পর ফাইনাল সাবমিশন কিন্তু করতে হবে, যেরকমটা আমরা অ্যাপ্লাই করার সময় করেছিলাম। তোমরা যদি না জেনে থাকো কীভাবে অ্যাপ্লাই করতে হবে সেগুলো নিয়ে তো আমরা ডিটেলসে ভিডিও অলরেডি বলেছিলাম এবং তোমরা হয়তো সেই ভিডিও দেখে হয়তো অ্যাপ্লাইটা করেছো এবং অনেকেই জানো যে কীভাবে ফাইনাল সাবমিটটা করতে হয়। তো সম্পূর্ণ প্রসেস কিন্তু স্টেপ বাই স্টেপ তোমাদের করতে হবে। আর এডিট উইন্ডো কোত্থেকে পাবে সেটা তো অবশ্যই আমি তোমাকে দেখাবো ভিডিও লাস্টে গিয়ে। তো এখানে বিভিন্ন স্টেপ রয়েছে, 4টা স্টেপ রয়েছে, এই 4টা স্টেপে তোমাদের এডিটের অপশন হবে এবং এই 4টা স্টেপের মধ্যে কী কী অপশন থাকছে সেটাও আমি তোমাকে দেখাচ্ছি। তবে যেটা মনে রাখা বিষয় সেটা হচ্ছে এখানে তুমি যা কিছু আপলোড করে রেখেছো অলরেডি, শুধু সেগুলোই কিন্তু তুমি এখানে এডিট করতে পারবে, নতুন কোনো কিছু কিন্তু ডেটা তুমি এখানে অ্যাড করতে পারবে না। তুমি যদি চাও এক্সট্রা তুমি এক্সপিরিয়েন্স অ্যাড করবে পারবে না, এক্সট্রা কিছু এডুকেশন কোয়ালিফিকেশন অ্যাড করবে এগুলো কিছু পারবে না। শুধু যেগুলো তোমরা আপলোড করে রেখেছো সেই ধরনের জিনিসগুলো যদি তোমরা চেঞ্জ করতে চাও শুধুমাত্র সেটা কিন্তু এখানে পসিবলটা হবে। তো আমি চলে আসবো একদম লাস্ট পজিশনে এবং এখানে তোমাদের স্টেপ বাই স্টেপ দেখাবো কটা স্টেপ রয়েছে
এই 4টা স্টেপ কী রয়েছে এবং 4টা স্টেপে কী করা যাচ্ছে এবং কী করা যাচ্ছে না, একটা সুন্দর চার্ট করে। তো চলে এসেছি সেই পোর্শনে এবং তোমরা এখানে দেখতে পাচ্ছ যে 4টা স্টেপ, এই স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, স্টেপ 4, এখানে 4টা স্টেপ লেখা আছে। যার মধ্যে ফার্স্টে রয়েছে ডিসিপ্লিন, যেখানে তোমার কিন্তু অ্যাডভাইসের নাম্বার, ফুল নেম, মোবাইল নাম্বার, ইমেল আইডি এগুলো আছে, যেগুলো তোমার কোনো রকম এডিট করা যাবে না। এরপরে রয়েছে তোমাদের কিন্তু এলিজিবিলিটির একটা ডিটেলস, মানে তোমার যে অ্যাড্রেস রয়েছে সেগুলো তোমরা চাইলে এডিট করতেই পারো, সেগুলো তুমি এডিট করতে পারবে। সেকেন্ডে রয়েছে এডুকেশন কোয়ালিফিকেশনের ডিটেলস এবং তোমার কাস্টের ডিটেলস, সেগুলো তুমি এডিট চাইলে সেগুলো এডিট করতে পারবে, কিন্তু কোনো রকমভাবে ডেট অফ বার্থ কিন্তু তুমি এডিট করতে পারবে না। তো সুন্দর স্টেপ বাই স্টেপ এখানে কিন্তু করে রাখা রয়েছে। এবার আমরা তোমাকে দেখাবো কোথায় গিয়ে এডিটটা করতে হবে, কোন জায়গাটাতে যেতে হবে এই এডিটটা করার জন্য। তো এর জন্য তোমাকে যেটা করতে হবে, তোমাকে কিন্তু অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসতে হবে, যার জন্য তোমাকে সার্চ করে নিতে হবে www.hrb.government.in। তারপর কিন্তু তোমরা এই অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে। এখান থেকে তুমি করে নেবে অনলাইন অ্যাপ্লিকেশন। সেই অনলাইন অ্যাপ্লিকেশনে তুমি ক্লিক করে নেবে। ক্লিক করার পর এরকম একটা পেজ আসবে, যেখান থেকে তোমাকে লিখতে হবে অ্যাপ্লাই, যে ফর লেখা আছে এখানটাতে তোমাকে ফার্মাসিস্টটাকে চুজ করে নিতে হবে, যেমনভাবে আমরা অ্যাপ্লাইটা করেছিলাম। এখানে এইভাবে আমরা ফার্মাসিস্টটাকে চুজ করে নিয়েছি। চুজ করার পর এখানে যে রেজিস্টার মোবাইল নাম্বারটা দিয়ে আমরা অ্যাপ্লাইটা করেছিলাম, সেই অ্যাপ্লাই এখানে করব এবং এরপরে কী করব, পাসওয়ার্ডটা দেবো, যে পাসওয়ার্ডটা দিয়ে করেছিলাম। আচ্ছা, একটা কথা তোমাদের বলে রাখি, তোমাদের হয়তো অনেকেরই মনে প্রশ্ন ছিল এবং তোমাদের অনেকেরই প্রায় জানার হয়তো ইচ্ছা রয়েছে এই মুহূর্তে দাঁড়িয়ে, যে যারা অ্যাপ্লাই করেছিলে কিন্তু লাস্ট মুভমেন্টে গিয়ে পেমেন্টটা করতে পারোনি, তারা কি এখানে এডিট করতে পারবে? তাদেরও করতে বলে দিই, তোমাদের যেহেতু ফাইনাল সাবমিটটা হয়েছিল না, তাই জন্য তোমরা কিন্তু সেই এডিট অপশন কিন্তু তোমাদের ওপেন হবে না, তোমাদের কিন্তু অলরেডি অ্যাপ্লিকেশন ফর্ম রিজেক্ট হয়ে গেছে। তো সেই ক্ষেত্রে তোমাদের কিন্তু সেই অপশনটা পাবে না। তো এইভাবে তোমাদের কিন্তু লগ ইন করে নিতে হবে তোমাদের অ্যাপ্লিকেশন ফর্মটা। এখান থেকে তোমরা আবার চেক আউট করতে পারবে এবং এখান থেকে ক্যান্ডিডেট স্ট্যাটাসটা তুমি চেক করতে পারবে। এবং এর থেকে যদি তুমি মেন যে পেজটা চলে যাও, স্ট্যাটাস রিপোর্টের আগে যেখানে ছিল যে হোম পেজে, যেখান থেকে তোমার অ্যাপ্লিকেশনের ডিটেলসটা রয়েছে, তার নিচের পোর্শনে যদি চলে আসো ঠিক এই পজিশনটাতে, তাহলে তুমি দেখতে পাবে এখানে এডিট উইন্ডো বলে একটা উইন্ডো ওপেন হবে কিন্তু কালকে দাঁড়িয়ে 8ই ডিসেম্বর, যেটা চলবে কিন্তু 10ই ডিসেম্বর পর্যন্ত। তো তোমরা এখান থেকে কিন্তু এডিটটা করতে পারবে এবং সমস্ত ডকুমেন্টস কিন্তু এডিট করতে পারবে। যেহেতু আমার কোনো এডিটের দরকার নেই, তাই আমি হয়তো এডিট করব না, কিন্তু এডিট করতে হবে সেটা তোমাদের সম্পূর্ণটা ক্লিয়ার করলাম। আর তোমাদের যদি মনে হয় তোমাদের এডিটের প্রয়োজন রয়েছে, তাহলে কিন্তু অবশ্যই তোমরা এই প্রসেসটা ফলো করেই এইটা করবে। আর যদি এডিট করার আগে যদি কোনো মনে হয় যে তোমাদের মাধ্যমে পসিবল নয়, সেক্ষেত্রে আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো, আমরা চেষ্টা করবো তোমাদেরকে হেল্প করার সেই বিষয়টাতে। তার জন্য কিন্তু তোমাদের কমেন্ট করতে পারো না, অথবা আমাদের হোয়াটসঅ্যাপের সঙ্গে যুক্ত হতে পারো। সেখান থেকে তোমাদের যে প্রবলেমটা যদি শেয়ার করো, তাহলে আমরা কিন্তু সেই ক্ষেত্রে সলভ করতে পারবো। তো তোমরা হয়তো অনেকেই জানো যে WBHRB CBTBS এক্সাম আমাদের 14 তারিখে হতে চলেছে, জানুয়ারি 14 তারিখ। তো তার জন্য কিন্তু আমরা ফুল ফেজে তোমাদের প্রিপারেশন নিয়ে কিন্তু পুরো প্রস্তুত এবং অলরেডি আমাদের প্রায় জোরদার ক্লাস চলছে এবং সেই অনুযায়ী মক টেস্টও তোমাদের রেগুলার নেওয়া হচ্ছে। যেমন করে WBHRBতে মক টেস্ট আসবে, ঠিক সেরকমভাবে কোশ্চেন প্যাটার্ন নিয়ে তোমাদের কিন্তু মক টেস্টগুলো রেগুলার বেসিসে হচ্ছে এবং সেই নিয়ে কিন্তু ডিটেলস আলোচনা হচ্ছে। তো তোমরা যদি WBHRB কমপ্লিট CBT এক্সাম গাইড গ্রুপে যদি জয়েন করতে চাও, তাহলে কিন্তু নিচের দেওয়া লিঙ্কে মাধ্যমে রেজিস্ট্রেশন করে নাও এবং ডাইরেক্টলি জয়েন করো আমাদের সঙ্গে, যেখানে এক্সপার্টাইজ ফ্যাকাল্টির মাধ্যমে কিন্তু তোমাদের এই পুরো প্রিপারেশনটা করানো হবে। কারা করাবে তোমাদের এই প্রিপারেশন? যারা অলরেডি কিন্তু প্লেসড হয়েছে সেন্ট্রাল গভর্নমেন্টের চাকরিতে, যারা অলরেডি RRBতে জব পেয়েছে এবং CIতে জব পেয়েছে, তারাই কিন্তু তোমাদের এই প্রিপারেশনটার সঙ্গে যুক্ত রয়েছে এবং তারা কিন্তু হ্যান্ড টু হ্যান্ড তোমাদের সম্পূর্ণ এক্সপিরিয়েন্স দিয়ে তোমাদের কিন্তু সেই জায়গাটাতে পৌঁছে দেওয়ার জন্য কিন্তু সেই রকমভাবেই ক্লাস নেওয়া হচ্ছে। তো তোমরা কিন্তু ডাইরেক্টলি জয়েন করতে পারো। তো আশা করি তোমাদেরকে আমি সঠিক সময় সঠিক ইনফরমেশন দিয়ে সাহায্য করতে পেরেছি। এরকম যদি রেগুলার বেসিসে জব আপডেট, রেগুলার নোটিফিকেশন আপডেট, রেগুলার ক্যারিয়ার গাইডেন্স পেতে চাও, তাহলে কিন্তু অবশ্যই ফার্মার চ্যানেলকে সাবস্ক্রাইবটা করে নিও। আর ডিটেলস নোটিফিকেশনের জন্য কিন্তু নিচের দেওয়া লিঙ্কের মাধ্যমে আমাদের গ্রুপগুলোতে জয়েন করে যাও, সেখান থেকে তোমরা ডিটেলস নোটিফিকেশনটা পেয়ে যাবে। আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও এবং তোমাদের কমেন্টটাই কিন্তু আমাদের সম্পূর্ণ মোটিভেশন। থ্যাংক ইউ সো মাচ।